আপনাদের আজ দেখিয়ে দেব খুলনার ঐতিহ্য খেজুরের গাছের রস সংগ্রহ করে কিভাবে। অনেকেই দেখেছেন ছোটবেলায়, এখন দেখাই যায় না, প্রায় দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। খেজুর গাছ কিভাবে ছাঁটে এবং কিভাবে সম্পূর্ণটাই দেখবেন। আমি সম্পূর্ণটাই প্রসেস এবং একটা গাছে বা একটা গাছে কতটুকু রস হয় আমি গাছের কাছ থেকে শুনে আপনাদের বলবো। আপনারা শুধু সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এই যে গাছে দেখুন, গাছের পাতা কিন্তু প্রায় অর্ধেকের বেশি ছেটে ফেলেছে, অর্ধেকই ধরেন। আর এখন গাছের রস পাতাবে বিধায় একটা বর্ডার দিচ্ছে দেখুন। আপনারা একটু দেখবেন, ভিডিওটা দেখেন কিভাবে গাছ থেকে রস ঝরায়। আমরা কিন্তু রস খাই, খেজুরের গুড় খাই, এই সেই খেজুরের গাছের রস কিভাবে সংগ্রহ করে গাছি সেটা আমরা অনেকেই জানি না। তাই আমি আজ আপনাদের দেখার জন্য এই গাছটা কিন্তু অনেক লম্বা, মিনিমাম 30 ফুট লম্বা হবে এই গাছটা। এই গাছে উঠেছে, আমি 30 ফুট নিচে থেকে দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে ভিডিওটা ধরেছি, দেখছি। দেখেন এভাবে বর্ডার তৈরি করছে, কি সুন্দর করে গাছে গাছ তুলছে। আমি দেখে কিন্তু খুবই অ্যাস্ট্রোনাইজ হয়ে গিয়েছি। আপনারা দেখে খুব ভালো লাগবে। এভাবে কিন্তু এই যে বর্ডার করছে, বর্ডার করে তারপরে কিন্তু গাছে ঠিলে পাতিয়ে দিবে। যাই হোক, দেখতে থাকুন কি সুন্দর এই যে বর্ডার করছে, একদম ভি আকৃতি, এক সাইড দিয়ে আর ওই সাইড দিয়ে ভি আকৃতি বর্ডার। এই বর্ডারের গা ঘেঁষে কিন্তু গাছ থেকে রস বা কষ বেরিয়ে আপনার যে একটা নালা দিয়ে সুন্দর করে বাঁশের কাঠির আগা দিয়ে ঠিলের ভিতরে এসে ফুটায় 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 রস পড়বে এবং ঠিলে পূর্ণ হবে। আসলে এটা কিন্তু বলতে খুব সোজা মনে হচ্ছে, আসলে কিন্তু বাস্তবে কিন্তু এই যে ফুটাই ফুটাই করে অনেক সারা রাত ধরে রস পড়ে একটা গাছের থেকে, সেই রস আমরা সহজে খাই। এটা কিন্তু একমাত্র গড গিফটেড, আল্লাহ জানে এই কি সুন্দরভাবে রস দেয়। গাছই গাছে যে কাঠিটা পাতাবে ওইটা কিন্তু নিচে ভুলে রেখে এসেছে বিদায় আবার একটু নিল, কাঠিটা নিয়ে আবার উঠছে। যে কাঠি দিয়ে রস পড়বে সেই কাঠিটা ভুলে রেখে গিয়েছিল, উপরে উঠেছিল, এখন সেই কাঠিটা হাতে করে নিল। দেখুন কিভাবে আপনার গাছে কাঠি পুঁতবে। দেখেন একদম গাছে দাও আছে, দুইটা দাও, মানে একটা যদি নষ্ট হয় বা স্লিপ খায় তাহলে আরেকটা দিয়ে কাটবে। এই জন্য সবসময় ওঠানামা করা অনেক কষ্টসাধ্য, তাই কিন্তু সে গাছই দুইটা দাও নিয়ে সবসময় থাকে। এই যে কাঠি পুড়ছে, এটা হলো বাঁশের কাঠি। এই বাঁশের কুঞ্চি বা বাঁশের নলি বলে এটাকে, নালি। এই নালি দিয়ে কিন্তু রস পড়ে এবং ঠিলেটাকে বাঁধার জন্য দুই সাইডে দুইটে কুঞ্চির নালি বা বাঁশের ছোট খুঁটার মতো বেঁধে দেয় দড়ির সাথে ঝুলে, যাতে ঠিলেটা ঝুলে থাকবে, এই সিস্টেমটা তৈরি করছে। দেখুন গাছি কিভাবে, অবাক হলেও কিন্তু আপনারা দেখতে থাকবেন, আমার খুব ভালো লেগেছে। এভাবেই কিন্তু আমাদের এই গাছি প্রত্যেক দিন 100-150 গাছে উঠে গাছে এই যে রস ঠিলে লাগাচ্ছে দেখুন। একদম এই টাইমে ঠেলে লাগাচ্ছে, আবার সকালে উঠে কিন্তু রস পাবে। দেখুন কি অসাধারণ দৃশ্য, আমার খুব ভালো লাগলো। গাছের টিলে পাতা হয়ে গেছে, শুভকামনা। এবং টিলা এই যে পুড়াইছে, পুরানোটা দেখাও গাছে এসে। এটা কিন্তু এই যে ঠিলা পুড়াইছে, এটা এইগুলো হলো গাছে, এই যে ভিতরে কিন্তু কালো। এই গাছে কিন্তু এই যে গাছ কাটছে, আমাদের এলাকারই গাছে খুব ভালো, খুবই কালো ভালো আসে। মানুষ। এই যে মোটা দড়ি, এটা দিয়ে কিন্তু গাছে ওঠে। রসের দাম জিজ্ঞেস করুন। আর আপনার রসের দাম কত? এই যে গাছের পিছনে এই যে দাও আছে, গাছের দাও, কিন্তু গাছ কাটে আপনার অনেক ধার, অনেক ধার গাছ এরকম ভাবে কাটে। আর আপনার এখানে কতগুলো গাছ আছে? 67টা আপনি তুলেছেন? বাবা, 67টা গাছে তুলে সে কিন্তু 150 গাছ। 150 গাছ। আর এখানে 67টা, আজকে কি এই যে রস করবেন, সব কাটবেন, আজকে ধরো 40টা সব লাগাবেন? 40টা গাছে সে আজকে এই ঠিলে বাঁধবে
এবং 40টাই কি রস হবে? হ্যাঁ 40 টাকা রস। এই 40টা কি এক এক ঠিলে রস হবে? না না 3 একখান আপাতত। ও 3টে গাছে এক এক ঠিলে রস হয়। এই এক ঠিলে রসে কত কেজি? 5 লিটার 5 লিটার 5 লিটারের মতো এক ঠিলেতে। তো এক ঠিলের দাম কত বর্তমান আপনারা 200 250 200-250 বিক্রি করতেছে। একদম পিওর নির্ভেজাল রস আমাদের খুলনার মশিয়ালি গ্রামে। আপনার নাম কি? আমার নাম শওকত। শওকাত, খুব ভালো মানুষ শওকাত গাছি। যার লাগবে নিতে আসবেন অবশ্যই। মশিয়ালি এ কোন পাড়া? পুপ্পা রেল লাইনের পাশে। শওকাত গাছি, মশিয়ালি পুবপাড়া। সবাই ভালো থাকবেন। সুন্দর একটা আপনাদের ভিডিও দেখিয়ে দিলাম। শুভকামনা।